হ্যালো স্টুডেন্টস, বিশ্বদীপ স্যার ফ্রম পাল ম্যাথস। তো এই ভিডিওটাতে আমরা পাল ম্যাথসের সেমেস্টার 2 ম্যাথমেটিক্স মেজরের যেই টিউশন ক্লাসেস আমরা অফার করছি সেই রিলেটেড আমরা এখানে কথা বলবো, যে এখানে আমাদের অফলাইন ক্লাস অনলাইন ক্লাস কি আমরা প্রোভাইড করছি সেই রিলেটেড সমস্ত ডিসকাশনটা এই ভিডিওতে করবো। তো তার আগে আমরা সিলেবাসটা একটু দেখে নিই যে সেমেস্টার 2 তে আমাদের ম্যাথস মেজর সিউর আন্ডারে কি কি রয়েছে। সো এখানে আমাদের দুটো পেপার পড়তে হবে। একটা হচ্ছে আমাদের মেজরে CC2 পেপার, যেটাতে আমরা বেসিক অ্যালজেব্রা শিখবো। তো এখানে তিনটে গ্রুপ রয়েছে। গ্রুপ এ যেখানে আমাদের ক্লাসিক্যাল অ্যালজেব্রা রয়েছে 25 মার্কসের, গ্রুপ বি যেটা আমাদের অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা রয়েছে এটাও 25 মার্কসের, অ্যান্ড গ্রুপ সি আমাদের লিনিয়ার অ্যালজেব্রা আছে, দিস অলসো অফ 25 মার্কস। এই তিনটে গ্রুপ আমাদের এখানে স্টাডি করতে হবে। আর প্রিভিয়াসলি CC1 এ আমরা যেগুলো পড়েছিলাম মিনস হচ্ছে ক্যালকুলাস, জিওমেট্রি অ্যান্ড ভেক্টর যেটা পড়েছিলাম, সেই রিগার্ডিং এই যে কোর্সটা আছে এটা অলমোস্ট তুমি কনসিডার করতে পারো মোর দ্যান 20% এটা আরো টাফ রয়েছে। ওকে, টাফ ইন দ্য সেন্স এখানে তোমাকে আরো অনেক ডিটেলে পড়াশোনা করতে হবে। আগে যেরকম আমরা পড়েছিলাম এখানে থিওরিটিক্যাল অনেক বেশি রয়েছে, অ্যান্ড আগের তুলনায় কম্পারেটিভলি এখানে আমাদের আরো অনেক কিছু এক্সট্রা টপিকস আমাদের যেগুলো আমরা আগে হয়তো এইচএসে পড়িনি বা এখানে ফার্স্ট টাইম পড়বো, এরকম অনেক কিছু টপিক রয়েছে। তো সেগুলো আমাদের এখানে শিখতে হবে। এবার গ্রুপ এ তে যদি আসি, আমি গ্রুপ এ তে মিনস ক্লাসিক্যাল অ্যালজেব্রার আন্ডারে আমাদের এখানে তিনটে টপিক আছে। কমপ্লেক্স নাম্বার, অবভিয়াসলি এইচএসে তোমরা কিছুটা পড়ে এসেছো। দেন থিওরি অফ ইকুয়েশন, এটাও অবভিয়াসলি এইচএসে কিছুটা পড়ে এসেছো। অ্যান্ড তারপরে আমাদের ইনইকুয়ালিটিস বলে আরেকটা টপিক আছে, হয়তো সেটা তোমাদের অতটা আইডিয়া না থাকতে পারে। সো এই তিনটে মিলিয়ে আমাদের ক্লাসিক্যাল অ্যালজেব্রা সিলেবাসটা। দেন আমরা যদি নেক্সট গ্রুপ বিটা দেখি, সো গ্রুপ বিটা হচ্ছে আমাদের অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা। এখানেও আমাদের তিনটে টপিক স্টাডি করতে হচ্ছে, যেটা হচ্ছে রিলেশন। তোমরা হোপফুলি এইচএসসি কিছুটা রিলেশন পড়েছিলে, তো তারই ফার্দার আরো কন্টিনিউশন এখানে আমরা শিখবো। ম্যাপিং, এটাও এইচএসএ হয়তো তোমরা কিছুটা পড়ে এসেছো, তো তারও আরো ডিটেল এখানে আমরা পড়াশোনা করব। অ্যান্ড ইন্টিজার্স বলে আরেকটা টপিক আছে এখানে, সেটাও আমাদের অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রার আন্ডারে আমরা এখানে শিখবো। তো অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রাতে তিনটে টপিক রয়েছে। তো মনে হতে পারে যেগুলো এইচএস এর সাথে সেম সেম টপিক, তো এরকম না। এর ভিতরে থিওরিটিক্যাল কোশ্চেন এবং যথেষ্ট ডিফিকাল্ট কোশ্চেন এখানে মেজরে বা অনার্সে আমাদের এখানে আসে। তো তার জন্য তোমাকে ওয়েল প্রিপেয়ার হতে হবে। এরকম না যে আমি শুধু কয়েকটা এক্সারসাইজ বা কয়েকটা সলভ প্রবলেম করে গেলে আমি কমন পেয়ে যাবো। এখানে থিওরিটিক্যাল অ্যান্ড ইয়ার টু ইয়ার প্রত্যেকবারই নতুন নতুন কোশ্চেন, এমন এমন কোশ্চেন আসে যেগুলো খুব টাফ। ওকে, সো তোমাকে খুব ডেপথে পড়াশোনা করতে হবে। মেজরের পেপারে কোশ্চেনে অবভিয়াসলি একটু টাফ হবে, যদিও মেজর আর মাইনরের সিলেবাস এক, কিন্তু মেজর বা মাইনরের কোশ্চেনের ভেতরে অনেকটাই ডিফারেন্স থাকে। তোমরা তোমাদের এই সেমিস্টার 1 এক্সামেও দেখেছো। তো এখানে মেজরের যে কোশ্চেনটা হয় এগুলো যথেষ্ট ডিফিকাল্ট কোশ্চেন এখানে সেট হয়, ঠিক আছে। দেন আমরা মাইনরের রেসপেক্টে কথা বলতে পারি, যে মাইনরের রেসপেক্টে আমাদের এখানে মেজরের ব্যাপারে আরো ডেপথে তোমাকে এগুলো ভালো ভালো প্রবলেম, ভালো ভালো থিওরি তোমাকে অবশ্যই এখানে সলভ করতে হবে, যেগুলো এখানকার মানে মেন থিম, সেগুলোই তোমাকে এখানে শিখতে হবে। দেন আমাদের লাস্ট ইউনিটটা যেটা লিনিয়ার অ্যালজেব্রা রয়েছে, লিনিয়ার অ্যালজেব্রাতে আমরা এখানে বেসিক্যালি সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনের সলিউশন বের করা। দেন আমরা এরকম না যে এইচএস এর যেটা শিখে এসেছো সেটাই এরকম রয়েছে, এগুলো সবার অনেক ডেপথ টপিক রয়েছে, তো সেম সেম নাম মিলছে হয়তো তোমার। তো র্যাঙ্ক অফ এ ম্যাট্রিক্স বের করা, ভেক্টর স্পেস, এই রিলেটেড আমরা এখানে এই পেপার মানে আন্ডারে আমরা এই টপিকগুলো এখানে শিখবো। ওকে, এবং অনেকটা ডেপথে শিখতে হয়। এর আরেকটা কারণ হচ্ছে যে এই টপিকগুলো আমাদের ফার্দার অন্য সেমেস্টারে আবার কন্টিনিউশন হবে, ঠিক আছে। যেরকম ধরো আমরা অ্যাবস্ট্রাক্টে ওখানে শুধুমাত্র ওখানে যেখানে শিখলাম মানে ম্যাপিং অব্দি ওখানে গিয়ে শিখলাম, তো তার ফার্দার যে অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা আছে সেগুলো আমরা পরপর কন্টিনিউ হতে থাকবে। এই যে লিনিয়ার অ্যালজেব্রা শিখছো, তো এই লিনিয়ার অ্যালজেব্রা তোমার পরপর কন্টিনিউশন হতে থাকবে। তো তোমাকে এর উপরে ডেপথ চাই। তো ডেপথ যদি না হয় তাহলে নেক্সট সেমেস্টারে তুমি এইগুলোকে আর বুঝতে পারবে না, তো আর মানে একের পর এক তুমি আটকাতে আটকাতে যাবে। তো তোমাকে এখানে খুব ভালো কনসেপ্ট দরকার, কনসেপ্ট বিল্ড করতে হবে। অ্যান্ড এছাড়াও আমাদের একটা এসিসি পেপার আমাদের নিতে হবে। সো এসিসি পেপারে এখানে আমাদের দুটো চয়েস আছে, একটা হচ্ছে পাইথন প্রোগ্রামিং, আর তার সাথে ল্যাটেক্স রয়েছে, অ্যান্ড আরেকটা রয়েছে অ্যাপ্লিকেশন অফ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। সো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের বেসিক্যালি এখানে অ্যাপ্লিকেশন রিলেটেড এই দুটো পেপার এসিসি পেপারে আমরা এখানে শিখে থাকবো। তো তোমরা এর আগে হয়তো প্রোগ্রামিং এর সি প্রোগ্রামিং, আমার এই বইগুলোর ভেতর কোনো একটা বই হয়তো তোমরা পড়ে এসেছো। তো প্রোগ্রামিং এর কনসেপ্ট হোপফুলি তোমার রয়েছে। যদি প্রোগ্রামিং এর কনসেপ্ট খুব ভালো থাকে তাহলে আমি হাইলি রেকমেন্ড করবো পাইথন প্রোগ্রামিং অ্যান্ড ইন্ট্রোডাকশন টু ল্যাটেক্স এই পেপারটাকে তোমার এসিসি হিসাবে সিলেক্ট করা, ঠিক আছে। এখানে তোমার প্রোগ্রামিংটাকে আরো এনহ্যান্স করতে পারবে। অ্যান্ড পাইথনের ভ্যালু আমরা সবাই জানি যে খুব ডিমান্ডিং প্রোগ্রামিং। সো মানে আমরা এরপরে যদি ফার্দার ডেটা সায়েন্সে
এখান থেকে কেরিয়ার মুভ করি, সো ডেটা সায়েন্সের এসেনশিয়াল তোমার পাইথন তোমাকে জানতেই হবে, ঠিক আছে? তো আমার রেকমেন্ডেশন হচ্ছে তুমি পাইথনটা চয়েস করতে পারো। এছাড়া ধরো সাপোজ তোমার কলেজ থেকে যদি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দেয় তো কোনো ব্যাপার না, আমি আমার মাস্টার্সে এমসিএ করার সময় এগুলো আমরা সব পড়ে এসেছি, এই পেপারের উপরে বলতে পারো যে এক্সপার্ট। তো কোনো অসুবিধা নেই, তোমার কলেজে যাই দেবে তুমি সেটা নাও, ঠিক আছে? আমরা অবশ্যই তোমাকে আমাদের ক্লাসে মানে এগুলো পড়াবো, তোমাকে আমি হেল্প করাবো, আমি নিজেই পড়াবো এগুলো, তো কোনো অসুবিধা নেই। তুমি যেটা খুশি নিতে পারো, বা রেকমেন্ডেড পাইথন প্রোগ্রামিং ওইটা নাও, আমি তোমাকে আরো বেটার শেখাতে পারবো। অবভিয়াসলি তার আগে সেমিস্টার 1-এ তোমাকে সি প্রোগ্রামিং এর নলেজ লাগবে, কিছুটা নলেজ লাগবে, আর যদি না থাকে ভয় পেও না, শিখিয়ে নেওয়া যাবে, ঠিক আছে? তো এরকম তো না যে তোমার হাত আমি ছেড়ে দেবো। তো তুমি পাইথন প্রোগ্রামিং নাও, তোমাকে আমি অবশ্যই মানে যতটা দরকার আমি শিখিয়ে দেবো। তো আগের সেমিস্টারে যদি অতটা ভালো সি নাও হয়ে থাকে তো ভয় পাওয়ার কিছু নেই, তুমি প্রথমে আমাকে মানে বলবে যে আমি জিরো জানি বা জানি না, আমি তোমাকে পুরোটা বাকিটা যতটা আমার দরকার এখানে তো আমি অবভিয়াসলি শিখিয়ে নেবো, ঠিক আছে? তারপরে তুমি পাইথন দেখো কতটা কি করতে পারো। সো নেক্সট আমরা আসি কোর্স ডিটেলে। সো কোর্স ডিটেল মিনস হচ্ছে এখানে আমরা অ্যাডমিশন প্রসিডিউরের জন্য আমরা মানে 10th মে 2024 মিনস হচ্ছে এই নেক্সট মাসের 10th মে অবধি আমরা এখানে অ্যাডমিশনটা নেব। এরপরে আর অ্যাডমিশন নেব না, কারণ এরপরে ধরো সাপোজ অ্যাডমিশন নিয়ে তোমাকে ঠিকঠাক শেখানো যাবে না, সম্ভব হয় না। আর লাইভ ক্লাসেস, অনলাইন লাইভ ক্লাসেস থাকবে, প্যারালালি তোমার অফলাইন ক্লাসেস থাকবে। বাট অফলাইন ক্লাসেসে তোমার একটা কন্ডিশনস আছে, ধরো সাপোজ আমাদের এক্সিস্টেন্স বেস তো রয়েছে, তো অফলাইনে আমরা সেরকম অত বেশি স্টুডেন্টকে হয়তো জায়গা দিতে পারবো না, তো ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ বেসিস যারা আগে কন্ট্যাক্ট করছে তাদেরকেই হয়তো আমরা অফলাইন ব্যাচেসের ভেতরে জায়গা দিতে পারবো। আর এই কোর্সটা চলবে হচ্ছে টিল তোমার আবার সিইউ যে সেকেন্ড সেমেস্টার ফাইনাল এক্সাম অবধি, ততদিন অবধি আমাদের ক্লাস চলবে। কতটা করে ক্লাস নেব না নেব, কোন টাইপে নেবো, সেগুলো আমরা পরে তোমরা আমাদের সাথে কন্ট্যাক্ট করো, তো তাহলে আমরা তোমাদের ওখানে ডিটেলে জানিয়ে দেবো। কন্ট্যাক্ট কিভাবে করবে সবকিছু আমি পরে আসছি। আর এই কোর্সটা বেসিক্যালি সুইটেবল ফর ক্যালকাটা ইউনিভার্সিটি সেকেন্ড সেমেস্টার যারা স্টুডেন্ট আছে তাদের জন্যই, অন্য ইউনিভার্সিটি বা অন্য যারা রয়েছে তাদের কে আমরা এই কোর্সটার ভিতরে অ্যালাউ করছি না, ঠিক আছে? শুধুমাত্র ক্যালকাটা ইউনিভার্সিটি স্টুডেন্টদের জন্য এই কোর্সটা ডেডিকেটেডলি মানে পড়াচ্ছি, তো এখানে শুধুমাত্র ক্যালকাটা ইউনিভার্সিটি স্টুডেন্টদেরই আমি অ্যালাউ করবো। অ্যান্ড তোমরা আমাদেরকে কন্ট্যাক্ট করার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে 9088261414 এখানে মেসেজ করো। তো করলে তোমার যা যা কোয়ারিজ রয়েছে বা তুমি কিভাবে ব্যাচে জয়েন করবে বা ফার্দার যা যা রয়েছে লাইভ ক্লাস বা অফলাইন ক্লাসে জয়েন করতে চাচ্ছ, তো সবটাই তোমাকে আমি এখানে হোয়াটসঅ্যাপের ভিতরে আমরা তোমাকে হেল্প করবো, ওকে? আর হোপফুলি তোমাদের যাদের যাদের কোয়ারি ছিল যে আমরা অফলাইন ক্লাস কবে থেকে সেকেন্ড সেমেস্টারে শুরু করছি, অথবা আমাদের অফলাইন ক্লাসে কিভাবে জয়েন করবে, বা অনলাইন ক্লাস আমরা প্রোভাইড করছি কিনা, অথবা এখানে আমরা কি কি পড়াচ্ছি মিনস হচ্ছে তোমাদের পাইথন প্রোগ্রামিং পড়ানো হবে কিনা, বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স পড়ানো হবে কিনা, বা পুরো সিলেবাসটা অন টাইম কভার করা হবে কিনা, তো সবটাই হচ্ছে হ্যাঁ করা হবে। এবং তোমরা আমাদের সাথে জয়েন হও এবং দেখো যে এই পড়াশোনাটা যেটা আমরা করছি এটা অনেক বেশি ইন্টারেস্টিং এবং অনেক কিছু তুমি এখানে শিখতে পারবে। সো সি ইউ ইন দ্য ব্যাচ। সো থ্যাংক ইউ এভরিওয়ান।